বুধবার রাতে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ির সামনে চলল বোমাগুলি। উল্টে অর্জুনকেই ডেকে পাঠালো পুলিশ। তারপরই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অর্জুন। তার দাবি, বাড়ির আশেপাশে উন্নত মানের একাধিক সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে পুলিশ। সেগুলিকে খতিয়ে না দেখে আসল অপরাধীকে না ধরে তাকে কেন ডেকে পাঠানো হচ্ছে। এরপরেই তিনি সাফ জানিয়ে দেন যে থানায় যাবেন না। ভাবুন, পুলিশের সামনে যে গুলি চালাচ্ছে, প্রকাশ্যে ঘোষপাড়া রোডে, অত চওড়া রোডের উপরে, মেঘনা গেটের সামনে 3টে ক্যামেরা, শিব মন্দির গলির কাছে 4টে ক্যামেরা, লাইন দিয়ে ক্যামেরা আছে, পুলিশের ক্যামেরা আছে, সেইখানে গুলি চলছে। আর পুলিশকে আমি নিজে বলছি কি গুলি চালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন না? তারপরে বাড়িতে এসেছি, বাড়িতে আসার পরে বসেছি, তখন বোম চলেছে আমার এক বাড়িতে। তারপরে পুলিশ আমাকে নোটিশ পাঠাচ্ছে কি ভোর 10টার সময় আমার কাছে হাজিরা দিতে হবে। সকাল 10টা নোটিশটা পাঠিয়েছে, ভোর 4টের সময় নোটিশ পাঠিয়েছে, ভোর 4টের সময়। আমাকে 10টার সময় আমি কি উঠাই গিয়ে আছি? যখন ও ডাকবে তখন আমাকে যেতে হবে। এই দলদাস পুলিশ লজ্জা হয় না? এদের হিম্মত থাকলে আমি আবার চ্যালেঞ্জ করছি, কোর্টে এটা নিয়ে চ্যালেঞ্জ করব কি আমি বারবার বলেছিলাম কি এই নজরদারির জন্য এই ক্যামেরা রাখা হয়েছে, তাহলে এই ফুটেজটা কোর্টকে প্রডিউস করুক, এই ফুটেজটা পাবলিকলি প্রডিউস করুক। আমাকে ডাকতে হবে না, আমি সরাসরি গিয়ে গ্রেফতারি বরণ করে নেব। কোন ফুটেজটার কথা বলছেন আপনি? এই কালকে যে গুলি চলেছে সেই ফুটেজে গুলি কে চালিয়েছে, কে গুলি চালিয়েছে আমি এটাই জানতে চাইছি। এটা তো গুলি চালিয়েছে, সে তো পুলিশের সামনে গুলি চলেছে। নোটিশে কি কি আছে এবং কি কি সেকশন? সেকশন তো কিছু বাকি নেই, সেকশন কিছু বাকি নেই, শুধু এক্সপ্লোসিভ সেকশন নেই। জানে এক্সপ্লোসিভ সেকশন দিলে এনআইএ চলে আসবে, এই জন্য এক্সপ্লোসিভ সেকশন দেয়নি। এত শর্ট টাইম নোটিশে কি আপনি যাবেন? অসম্ভব, এটা যাওয়ার ব্যাপার আছে নাকি? আমি কি রাস্তায় পাকেট মারাছি কি আমাকে যেতে হবে? এ ডাকলেই 4 অক্টোবরে এরকমই একটা হামলা এই নমিত সিং ভোর 6টা, 7:30, 7টার সময় করেছিল। তখন প্রকাশ্যে ওপেন পিস্তল নিয়ে গুলি, এটা সিসিটিভি ফুটেজ এসেছিল। তারপরে এই নির্লজ্জ পুলিশ, এরা ল অ্যান্ড অর্ডার নয়, এরা জেনে শুনে এলাকাকে ডিস্টার্ব করে এখানে অশান্তি করানোর চেষ্টা করছে। জগদ্দলের মজদুর ভবনেই থাকেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। সেখানে রাতে বোমাগুলি চলে। প্রাক্তন সাংসদের কার্যালয়ের সামনে একের পর এক বোমাগুলি চললে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অর্জুন সিং সহ তার দলীয় কর্মীরা বাইরে বেরিয়ে আসেন। এলাকার বাসিন্দারাও আতঙ্কিত হয়ে পড়েন। অভিযোগ, পুলিশের সামনেই দুষ্কৃতীরা বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। এরপর এলাকার মানুষ দুষ্কৃতীদের তাড়া করলে তারা গুলি চালাতে চালাতে পালিয়ে যায়। এই সময় এক ব্যক্তি আহত হন। তাকে রাতেই ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তৃণমূল কাউন্সিলর সুনিতা সিং রাতেই হাসপাতালে গিয়ে আহত ব্যক্তি ও তার পরিবারের সঙ্গে কথা বলেন। এরপর থেকে গোটা এলাকা আতঙ্কিত। ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। ভোররাতে বোমাগুলির ঘটনায় প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে নোটিশ পাঠায় জগদ্দল থানার পুলিশ। এরপর সাংবাদিকদের সামনে ক্ষোভ উগরে দেন অর্জুন। তারপরেও তো অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে, গুলি চালাচ্ছে। এর 4 অক্টোবরে প্রকাশ্যে সিসিটিভিতে ফুটেজ আমরা দিয়েছিলাম, হ্যাঁ বলো। কি পিস্তলে গুলি ভরে দিচ্ছে। তারপরে কি হলো? কিছু যাচ্ছে সকালবেলা, বিকালবেলা ছাড়া পেয়ে চলে আসছে। নমিত সিং হলো বলির পাঠা, বলির পাঠা ওকে সামনে করছে বারবার, জানে কোনোদিন পাবলিক লিঞ্চিং করে ওকে মেরে ফেলবে। এরা চায় যে রাস্তায় চলছে তো পাবলিক লিঞ্চিং করে মারবে। এটা কিসের জন্য হলো? কত অত্যাচার! অকল্যান্ড লাইন, মেঘনা গেট, এই আশেপাশে এই আতপুর রেলওয়ে লাইন, সব জায়গা ওর মানে দিন রাত গাঁজা হিরোইন বিক্রি করছে, মানে জুলুম, মানে মানুষের উপরে অত্যাচার করছে, মহিলাদেরকে মারধর করছে। ওর বাড়ি থেকে বম পিস্তল রিকভারি করা হয়েছে, তার সত্ত্বেও এই পুলিশ ওকে মাথায় হাত দিয়ে রেখেছে, ওকে ছেড়ে দিয়েছে। কিন্তু পুলিশ জানে না জগদ্দল থানা লিঞ্চিং এর অনেক ইতিহাস আছে। দেখুন, সামনে ঈদ আছে, তারপরে রামনবমী আছে, পুরো এলাকাটাকে ডিস্টার্ব করাবার জন্য এইগুলো সব করা হচ্ছে।
কিচ্ছু না। যাতে রামনবমী যে অংশ রামনবমী উৎসবটা ডিস্টার্ব হোক, তারপরে ঈদ ডিস্টার্ব হোক, এই জন্যই সব করা হচ্ছে। ভাটপাড়া গুলিকাণ্ডে ফের অর্জুন সোমনাথের দৈরথ শুরু হয়েছে। বিধায়ক সোমনাথ শ্যামের দাবি, অর্জুন সিং দাঁড়িয়ে থেকে তার দলবল নিয়ে গন্ডগোল করাচ্ছেন। অর্জুন সিং গুলি চালিয়েছেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন, পুলিশ সেটা খতিয়ে দেখছে। সোমনাথের আরও অভিযোগ, জগদ্দল মেঘনা জুট মিল সংক্রান্ত কোনো গন্ডগোল ঘিরে অর্জুন সিং তার দলবলকে সঙ্গে নিয়ে মিলে পৌঁছে তাণ্ডব চালিয়েছেন। পুলিশের সিসিটিভি ক্যামেরায় সেই ঘটনা ধরা পড়েছে। পুরো স্পষ্ট দেখা যাচ্ছে সিসিটিভি ক্যামেরাতে অর্জুন সিংয়ের পাশে সাদা জামা পরে একটি ছেলে, যার হাতে ফায়ার আর্মস। সে সেই ফায়ার আর্মসটা অর্জুনের পাশ থেকে বার করে সে গুলি চালায় এবং পরবর্তীকালে সেই ফায়ার আর্মসটা যখন সে লোকাতে যায়, যখন পুলিশ বাহিনী সেখানে পৌঁছে যায়, সেটাও দেখা যাচ্ছে স্পষ্ট। এবং সাধারণ মানুষের দাবি যে অর্জুন সিং নিজে হাতে কালকে রাতে সেখানে গুলি চালিয়েছে, সেটারও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ প্রশাসন দেখছে কয়েক রাউন্ড সেখানে কার্তুজ পাওয়া গেছে এবং কয়েক রাউন্ড সেখানে খোকা পাওয়া গেছে, মানে খোল পাওয়া গেছে। তাহলে এই পরিস্থিতিতে আমরা দাবি করছি যে এই গুন্ডাগর্দি আর আমরা ব্যারাকপুর লোকসভার অন্তর্গতে বরদাস্ত করব না। অবিলম্বে অর্জুন সিংকে গ্রেফতার করতে হবে, না হলে আমরা বৃহত্তম আন্দোলনে যাব। অর্জুন সিংয়ের মিথ্যে বচন, সারা দিন মিথ্যে কথা বলে যাচ্ছে, প্রভোকিং করে যাচ্ছে যে কোনোভাবে একটা ঝামেলা লাগুক। আর আমার কথা হলো, ওনার অফিস থেকে মেঘনা জুট মিল গেট প্রায় 700 বা 500 মিটার দূরে, সেইখানে উনি হঠাৎ কেন উপস্থিত হলেন এবং কেন তিনি ওই রাতের বেলা সেখানে দলবল নিয়ে গেলেন? সেখানে না তো তার কোনো ব্যক্তিগত ব্যাপার ছিল, না কিছু ছিল। এই যাওয়ার পিছনে উদ্দেশ্য কি এবং যারা মারধর করলো তারা কে এবং যারা মার খেলো তারা ওইখানকারই বাসিন্দা, তারা মিলের ভিতরে ঢুকলো কি করে? এবং পুলিশ এটাও খতিয়ে দেখছে যে মেঘনা জুট মিলের ভিতরে অর্জুনের একাধিক গাড়ি যেগুলো উনি চড়েন এবং যেগুলোতে ওনার দুষ্কৃতীরা চড়ে, সেই গাড়িও দেখা যাচ্ছে যে মেঘনা জুট মিলের ভিতরে রাখা রয়েছে। তাহলে এটা বোঝাই যাচ্ছে যে মেঘনা জুট মিলের সাথে ওনার কোনো সম্পর্ক আছে, যে সম্পর্কর জন্যে উনি কাল দৌড়ে এবং ছুটে সেই গেটে গেছিলেন। এটা কারণটা কি পুলিশ খতিয়ে দেখছে। ওনার যাওয়ার কারণ কি, ওখানে কেন উনি ওখানে পৌঁছালেন, এটা তো জানতে হবে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এখনো পর্যন্ত 2 জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার পুলিশ ফের অর্জুন সিং এর বাড়িতে থানায় দেখা করার জন্য নোটিশ নিয়ে যায়। দুপুর 2টোর মধ্যে তাকে থানা আসতে বলা হয়েছে, কিন্তু সেই সময়েও থানায় যেতে নারাজ বলে সাফ জানিয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং। ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।